নাটিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট এর জন্য যে তিনটে প্রোফর্মা আছে, প্রোফর্মা এ, বি এবং সি, তার মধ্যে প্রোফর্মা এটা কীরকম হবে, কীভাবে তোমরা ফিল আপ করবে, কোথায় সাইন করাবে ইত্যাদি নিয়ে আলোচনা করা হবে। তো জেক্সপো এবং ভোকলেট উভয় ক্ষেত্রে একই ফরম্যাট, ঠিক আছে। এটা জেক্সপোর ক্ষেত্রে দেখানো হচ্ছে। তো ভোকলেটের ক্ষেত্রে তোমাদের যে ভোকলেটের যে ইনফরমেশন ব্রোশিওর, তার মধ্যে দেখবে যে একটা পেজ এরকম আছে, সেই পেজটা তোমরা প্রিন্ট আউট করবে, ঠিক আছে। তারপর এটাকে সাইন করাবে কোথায় সেটা দেখো, আমি বলছি। তো এখানে প্রথমে একটু বলে দিই যে এখানে দেখো লেখা আছে যে অ্যাপ্রোপ্রিয়েট ডোমিসাইল সার্টিফিকেট প্রোফর্মা এ, বি অর সি। এখানে লেখাটা মানে হচ্ছে যে দেখো এ কমা বি আছে, অর্থাৎ এ এবং বি দুটোই লাগবে, অথবা সি লাগবে। তো সিটা তো যারা পশ্চিমবঙ্গের বাইরে থেকে আসছে, অন্য ডিস্ট্রিক্ট থেকে যারা আছে, অনেকে ত্রিপুরা থেকে আসে, অনেকে আসাম থেকে আসে, তো এরকম বাইরে থেকে যারা আসে তাদের ক্ষেত্রে প্রোফর্মা সি লাগে। আর যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তোমরা আছো, তাদের ক্ষেত্রে এ এবং বি দুটোই লাগবে। তার মধ্যে প্রোফর্মা বিটা যে স্কুল থেকে তুমি মাধ্যমিক দিয়েছো সেই স্কুলের হেড স্যারকে দিয়ে করাতে হবে। আর যদি ভোকলেট হয়ে থাকো তাহলে যে স্কুল থেকে উচ্চ মাধ্যমিক বা আইটিআই করেছে যেখান থেকে, সেখানকার যে ইনস্টিটিউট হেড সেখানকার সিগনেচার লাগবে, ঠিক আছে। আর আজকের যে মূল আলোচনা সেটা হচ্ছে প্রোফর্মা এ নিয়ে। তো প্রোফর্মা এটা হচ্ছে আসলে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট, যেটা সার্টিফাই করে, যেটা বোঝায় যে তুমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, ঠিক আছে। এটাই বোঝায় যে মিনিমাম 10 বছর আছো মানে, 10 বছরের বেশি থাকা মানে তুমি সেখানকার বাসিন্দা, ঠিক আছে। তো এখন এটা সাইন করানোর জন্য যেখানে যেতে হবে মূলত এখানে লেখাই আছে, আমি একটু হালকা করে পড়ে দিচ্ছি। দেখো, ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও যেটাকে বলা হয়, অর সাব ডিভিশনাল অফিসার বা এসডিও, অর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, বা এডিএম অফ স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট, সে রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারের হতে পারে, অফ সিমিলার র্যাঙ্ক অর অ্যাভোভ, ঠিক আছে। এই র্যাঙ্কের বা এর থেকে হায়ার কোনো র্যাঙ্কেরও তুমি নিতে পারো, কিন্তু যত হায়ার র্যাঙ্কে যাবে তত অসুবিধা। তো অর অ্যাবভ, তারপর কি, অর এক্সিকিউটিভ অফিসার অফ মিউনিসিপ্যালিটি, যারা মিউনিসিপ্যালিটি এরিয়াতে আছো বা পৌরসভা এরিয়াতে আছো তাদের ক্ষেত্রে কি হবে, কার কাছে যেতে হবে, এক্সিকিউটিভ অফিসার অথবা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অর অ্যাবভ ইন কমিশনারেট অফ স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট অর সিমিলার র্যাঙ্ক। তো এই হচ্ছে ব্যাপার। সোজা কথায় যারা পঞ্চায়েত এরিয়ায় আছো তাদের ক্ষেত্রে বিডিও বা এসডিও অফিসে যেতে হবে বা এডিএম অফিসে যেতে হবে। আর যদি হয়ে থাকো, মিউনিসিপ্যালিটি এরিয়া হয়ে থাকো, তাহলে মিউনিসিপ্যাল কমিশনারের কাছে যেতে হবে বা এক্সিকিউটিভ অফিসার কাছে সিগনেচারটা নিতে হবে। তো এখন একটা কথা বলি যে এই যে ডোমিসাইল সার্টিফিকেট, এটা যেহেতু একটা রেসিডেন্সিয়াল ব্যাপার, এইটা একটা সেন্সিটিভ ব্যাপার। এই জন্য তুমি যদি ডাইরেক্ট বিডিওর কাছে যাও তাহলে এটা কিন্তু ডাইরেক্ট এটা দিতে চায় না। তার কারণ এখানে অনেক সেন্সিটিভ ব্যাপার থাকে, কেননা এটাকে অপব্যবহার করে অনেকেই, হয়তো কেউ বাংলাদেশ থেকে আসলো, এরকম কোনো একটা ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে তারপর এটা সাহায্যে আবার ভোটার আইডি বানানো যায়, ঠিক আছে। তো এরকম করে বাইরে থেকে কেউ এসে সে এদেশের নাগরিকত্ব পেয়ে যেতে পারে, এরকম মানে চিট করে। এই জন্য যে কোনো অফিসার এটাকে ডাইরেক্ট দিতে চায় না, ঠিক আছে। এই জন্য তোমরা যখন যাবে বিডিওতে, দেখবে যে কোথাও বলবে অনলাইন অ্যাপ্লাই করতে, কোথাও তোমাকে পঞ্চায়েত থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আনতে বলবে, ঠিক আছে। তো এখন সমস্যা হচ্ছে, অনেকে যেটা বলছিলে তোমরা, যে পঞ্চায়েতে যেহেতু এখন বন্ধ, বোর্ড গঠন হয়নি, তো যেহেতু পঞ্চায়েতে রেসিডেন্স সার্টিফিকেটটা পাওয়া যাচ্ছে না, তো এই জন্য এটা একটা সমস্যা। তো এটা বিশেষ কোনো সমস্যা নেই, তোমাদের এখনও যেহেতু কাউন্সেলিং শুরু হয়নি, তারপর কাউন্সেলিংটা চলবে প্রায় 1 মাস বা তারও বেশি সময় ধরে কাউন্সেলিং চলে। তো তার মধ্যে আশা করি তোমাদের পঞ্চায়েতের বোর্ড গঠন হয়ে যাবে, তখন এগুলো আর কোনো সমস্যাটা থাকবে না। তো যেহেতু এটা একটা সেন্সিটিভ ব্যাপার, এই জন্য যে কোনো বিডিও বলো বা এসডিও বলো, যে কেউ এই সার্টিফিকেটটা সহজে দিতে চায় না। এই জন্য তোমাদের কি করতে হবে, তোমরা নিজে না গিয়ে, সম্পূর্ণ একা না গিয়ে, সঙ্গে এরকম মানে বিডিওর সাথে চেনাশোনা আছে এরকম কাউকে যদি নিয়ে যেতে পারো, তাহলে হয়তো ডাইরেক্ট দিতে পারে। অথবা তোমাকে বলতে পারে যে পঞ্চায়েতে রেসিডেন্ট লাগবে, অথবা দলিল চাইতে পারে,
তোমার বাড়ির দলিল বা জমির দলিল, পুরানো কোনো দলিল চাইতে পারে। তো এরকম এক এক ক্ষেত্রে এক এক রকম, ঠিক আছে। এই জন্য স্পেসিফিকভাবে কিছু বলাটা একটু কঠিন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই পঞ্চায়েতের রেসিডেন্স সার্টিফিকেটটা দরকার হবে, ঠিক আছে। তো এখন এই যে বিষয়টা এখানে আছে, একটু কীভাবে ফিল আপ করবে সেটা একটু দেখো। তোমরা বুঝতে পারছো, সহজ জিনিস। এখানে তোমাদের নাম হবে, তারপর এখানে গার্জেন নাম হবে, তারপর যেটা আছে ভিলেজ, হ্যাঁ, যারা গ্রামের আছো তারা ভিলেজের নাম দেবে, যারা শহরে আছো তাদের ক্ষেত্রে হাউস নাম্বার দিতে হবে। তারপর স্ট্রিট বা তোমার বাড়ির কাছাকাছি যে রাস্তা তার নাম, তারপর পোস্ট অফিস, পুলিশ স্টেশন, তারপর ডিস্ট্রিক্ট, তারপর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ বিধানসভা, ঠিক আছে। এইগুলা দিয়ে তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ফটো হবে, ফটোর উপর সিগনেচার হবে অর্থাৎ অ্যাটেস্টেড হবে, সিগনেচার প্লাস স্ট্যাম্প, ঠিক আছে, যেখান থেকে সাইন করাবে সেখানকার। তারপর এখানে তোমার সিগনেচার, ঠিক আছে। তারপর এখানে যে অফিসারের কাছে যাবে, এটা যেমন মিউনিসিপ্যালিটি এরিয়া, এখানে দেখো লেখা আছে এক্সিকিউটিভ অফিসার রিস্ট্রা মিউনিসিপ্যালিটি, ঠিক আছে। তো যারা পৌরসভা এরিয়া তাদের ক্ষেত্রে এক্সিকিউটিভ অফিসার, বা আরও একটা অপশন যেটা ছিল ওখানে কি মিউনিসিপ্যাল কমিশনার, সেটা স্ট্যাম্প হবে, সিগনেচার হবে। আর এখানে দেখো নেম অফ ক্ল্যারিফাইং অথরিটি, এই নামটা, এই যে অফিসারে এখানে সিগনেচার আছে, এখান থেকে নামটা বোঝা যায় না, এটা আবার ক্যাপিটাল লেটারে লিখতে হবে, ঠিক আছে। যদি সেই অফিসার যদি লিখতে ভুলে যায় তো এটা একটু বলে লিখে নেবে, ঠিক আছে। তো তারপরে যেটা আছে এখানে অফিস মোবাইল নাম্বার, আর বাকিগুলো অপশনাল আছে। আর এখানে একটা জিনিস লেখা আছে দেখো, ফটোগ্রাফ ইজ টু বি অ্যাটেস্টেড বাই দ্য ক্ল্যারিফাইং অথরিটি, যে ফটোগ্রাফটা নিজে অ্যাটেস্টেড করলে কিন্তু হবে না, ঠিক আছে। যেখানে সিগনেচার করাবে যার কাছে, তেনাকেই দিয়ে অ্যাটেস্টেডটা করে নিতে হবে। তো এই হচ্ছে প্রোফর্মা এর ব্যাপার। তো তোমরা যারা পৌরসভা এরিয়াতে আছো বা মিউনিসিপ্যালিটি এরিয়াতে আছো তারা এখনই এটা করিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। যেহেতু পৌরসভাতে এখন কোনো ইলেকশনের ব্যাপার নেই, কিন্তু পঞ্চায়েতে যারা আছে তারা কিছুদিন ওয়েট করো, পঞ্চায়েত যখন বোর্ড গঠন হবে তারপর এই কাজটা করতে পারো, কোনো সমস্যা নেই। আর এই যে ফরম্যাটটা এর পিডিএফটা আমাদের টেলিগ্রামে দেওয়া আছে, ঠিক আছে, সেখান থেকে তোমরা নিতে পারবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো সেই টেলিগ্রামটা যারা এখনও জয়েন করোনি সেখানে ভিজিট করো, দেখো তোমাদের যাবতীয় যে পিডিএফ দরকার তোমাদের কাউন্সেলিংয়ের পরে, অ্যান্টি র্যাগিং থেকে শুরু করে তারপর মেডিকেল ফিটনেস, প্রোফর্মা ABC, TFW, সমস্ত কিছু পিডিএফ কিন্তু সেখানে আছে। তো সেখান থেকে তোমরা সেগুলা নিতে পারো, ঠিক আছে। তো এইগুলো ডাউনলোড করে তোমরা এগুলো এখন যদি কাজটা করে রাখো তাহলে তোমাদের কাজটা এগিয়ে থাকবে। আর কাউন্সেলিং শুরু হলে তোমরা তখন কাউন্সেলিংয়ের দিকে তোমরা কনসেন্ট্রেটটা ভালোভাবে করতে পারবে, চয়েসিংটা ঠিকমতো করতে পারবে, ঠিক আছে। তার কারণ হচ্ছে কাউন্সেলিংয়ের মধ্যে যখন রেজাল্টে যখন কোনো একটা পছন্দের কলেজ তুমি পেয়ে যাচ্ছ তখন কিন্তু এক সপ্তাহের মধ্যে তোমাকে ভর্তি হতে হবে। এই জন্য তোমাকে এখন থেকে কিছু অন্তত রেডি করে রাখা দরকার, অন্তত মেডিকেল ফিটনেস বা ডোমিসাইল এইগুলা কিছুটা রেডি করা থাকলে তোমার কাজটা এগিয়ে থাকবে। এবং কলেজ পাওয়ার পরে যে সার্টিফিকেটটা তোমাকে রেডি করতে হবে সেটা হচ্ছে অ্যান্টি র্যাগিং, ঠিক আছে। তো সেটা আমরা পরবর্তী ভিডিওতে যখন কাউন্সেলিং শুরু হবে তখন আরও বিস্তারিত জানিয়ে দেবো, সেটাও এমন জটিল কিছু না, ঠিক আছে। তো এখন আরেকটা বিশেষ কথা বলার, যে তোমাদের যেহেতু কাউন্সেলিং এখনও শুরু হয়নি, এখন যেহেতু তোমাদের ফাঁকা সময় বসে আছে, তো এখনই তোমরা ফার্স্ট সেমিস্টারের প্রিপারেশন শুরু করতে পারো, অন্তত ম্যাথের যে প্র্যাকটিস সেগুলো শুরু করতে পারো। এই জন্য আমরা কিন্তু অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি, ঠিক আছে। তো সেই ম্যাথ ক্লাসের প্লেলিস্ট তোমরা এখানে এন্ড স্ক্রিনে দেখতে পারবে আশা করি। তো এখান থেকে তোমরা সেগুলোকে দেখে নেবে। আর অন্যান্য যে সমস্ত ভিডিও বা অন্যান্য যে সমস্ত চ্যাপ্টার বাকি আছে সেগুলো পরপর আসতে থাকবে। এই জন্য চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে।